তোমরা এখানে? সেই কখন থেকে তোমাদের খুঁজছি। কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? কি হয়েছে? আরাবি আজও আমার টিফিন খেয়ে ফেলেছে। কাল আমারটাও খেয়েছিল পেটুক একটা। ও রোজই কারো না কারো টিফিন জোর করে খেয়ে ফেলে। আমার তো ইচ্ছে করে ওকে দেই একটা। রনি বন্ধু, আরাবিকে মারতে যেও না, তাহলে উল্টো তোমার হাতে ভেঙে যাবে। জানো না ও ফিটনেস চ্যাম্পিয়ন। শোনো, মারামারি করা ভালো না। ওর চেয়ে বরং আরাবিকে তোমরা বুদ্ধি দিয়েই হারাতে পারো। সেটা কিভাবে? আসো, তোমাদের একটা গল্প বলি। একটা জঙ্গলে বাস করত অনেক ছাগল। হঠাৎ একদিন জঙ্গলে এলো এক হিংস্র সিংহ। সে রোজই কোনো না কোনো ছাগলকে শিকার করে নিয়ে যেত। ছাগলগুলো পড়ে গেল মহা দুশ্চিন্তায়। এই সিংহের হাত থেকে বাঁচবে কিভাবে? কেউ চিন্তা করে কিছু পায় না। অবশেষে এগিয়ে এলো বৃদ্ধ এক ছাগল। সোজা গিয়ে শুয়ে পড়ল সিংহের গুহায়। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ডুবে ডুবে অবস্থা। সিংহ ফিরেছে নিজের গুহায়। তার আসার শব্দ পেয়ে ছাগল ভারী কণ্ঠে বলতে লাগলো, আসো আসো, আমি তো তোমারই অপেক্ষায়। ছাগলের কথা শুনে সিংহ ভাবল, কার এত বড় সাহস আমার গুহায় ঢুকেছে। সে হুঙ্কার দিয়ে বলল, কে রে তুই, আমার গুহায় ঢুকেছিস? তোর মতো ৯৯টাকে খেয়েছি, তোকে খেয়ে ১০০ পূর্ণ করব। এই কথা শুনে সিংহ আঁতকে উঠল। বলে কি, ৯৯টাকে খেয়েছে, আমাকে দিয়ে ১০০ পূর্ণ করবে? এ তো আমার চেয়েও শক্তিশালী। এর হাতে পড়লে আমার আর রক্ষে নেই। পালাই পালাই। সিংহ এক ছুটে পালালো জঙ্গল ছেড়ে। বয়স্ক ছাগলের বুদ্ধিতে বেঁচে গেল জঙ্গলের বাকি সব ছাগল। তাহলে বুঝতেই পারছো, শক্তিতে দুর্বল হলেও আমরা জিততে পারি বুদ্ধিকে কাজে লাগিয়ে। তাহলে আরাবিকে সাহায্য করতে আমরা কি করতে পারি? আমার একটা বুদ্ধি আছে। আজ যদি এই টিফিনগুলো 10 মিনিটে খেয়ে শেষ করতে পারো, তাহলে আগামী 1 বছর আমাদের সব টিফিন তোমার। এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু শর্ত হলো এই 10 মিনিট কোনো পানি খাওয়া যাবে না। বলো বলো, রাজি? হ্যাঁ রাজি। এত ঝাল! ওরে বাবা, আমার আর টিফিনের দরকার নেই।